হাঁটাও ডায়েট বাড়াও ভুঁড়ি আজ নিয়ে হাজির নতুন এক রান্নার ঝুড়ির আজকের রেসিপি চিংড়ি মাছের রঙিন মোমো। নামটার সাথে সাথে দেখতেও তো সেম মনে হচ্ছে, তাই না? চলুন কিভাবে তৈরি করেছি একটু আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। তো প্রথমে মোমো বানানোর জন্য আমি এখানে ময়দা, লবণ, তেল আর মেন উপকরণ দিয়ে নিচ্ছি বিটরুটের রস। এইটা দিয়ে কিন্তু ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। এরপরে কিন্তু আমার জলের প্রয়োজন হয়েছে বলে আমি জল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। আপনারা জলটাকে স্কিপ করে শুধু বিটরুটের রস দিয়েও কিন্তু ডোটা তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু রেড কালারটা আসার জন্যই বিটরুটের রসটা ইউজ করেছি, আর গ্রিন কালারটার জন্য আমার কিন্তু যেহেতু বেকিংয়ের বিজনেস আছে সেখান থেকে আমি জাস্ট ফুড কালারটা ইউজ করেছি। এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। তো এইভাবে আমি দুটো কালারের ডো তৈরি করে নিয়েছি। এরপরে আমি পুরটা তৈরি করে নেবো। তার জন্য কিন্তু চিংড়ি মাছগুলোকে ভালো করে তেলটা গরম করে ও লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু কিমাটাও ব্যবহার করতে পারেন। এরপরে ঘরে যা যা সবজি থাকবে সেগুলোকেও কিন্তু হালকা করে লবণ দিয়ে এখানে ফ্রাই করে নেব। আমার কাছে যা যা ছিল আমি কিন্তু তাই দিয়েছি। যেগুলোই মনে হচ্ছে না আলাদা আলাদা রঙের লাগছে সেইগুলোই দিয়েছি। আপনারা চাইলে সব ধরনের দিতে পারেন। এরপরে আমি কিন্তু হালকা করে একটু লঙ্কাও দিয়ে নিয়েছি। আর যাতে চিংড়ি মাছের গন্ধটা না আসে এর জন্য কিন্তু আদা আর হালকা করে একটু লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি এর জন্য ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আপনারা কিন্তু স্কিপও করতে পারেন। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছ ও লবণ দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। আর আমি এদিকে রান্না করছি আর আমার ভাই কিন্তু এদিকে তুলসী পাতা তুলতে এসেছে, আমাকে হাই করে গেল। এরপরে কি করলাম, এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস আর হালকা করে টমেটো সস। এতে কিন্তু বাচ্চাদের খেতে একদমই ঝালও মনে হয় না, ওদের কিন্তু বেশ ভালোই লাগে। আর আপনারা তো জানেন আমার ভিডিও দেখতে দেখতে কিন্তু দেখেই গেছেন আমাদের বাড়ি কিন্তু বাচ্চাদের পরিমাণ বেশি। আমি কিন্তু তার জন্যে এসব রেসিপি বেশি একটা তৈরি করে থাকি। তাহলে বন্ধুরা গল্প করতে করতে আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার মোমোগুলো গড়ে নেবো। তার জন্য কিন্তু গ্রিন কালারের ডোটাকে নিয়ে ভালো করে বেলে নিয়ে আমি বাটির আকারে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লেচি করেও বেলে নিতে পারেন। আমার হতে মনে হয় কি সময় সাপেক্ষ আমার বেশিই লাগে। এরপরে আমি দুটো কালারের কিন্তু দুই রকম মোমো তৈরি করে নিয়েছি। কিভাবে তৈরি করছি এটা কিন্তু আপনারা একটু হালকা করে মনোযোগ করে দেখে নিন, তাহলেই কিন্তু আপনারা নিজেরাই বাড়িতে গড়ে নিতে পারবেন। এই দিকে আমি কি করছি, একদিকে ভালো করে কুচিটা তৈরি করে নিয়ে কুচিটার মাঝখান বরাবর আমি জাস্ট প্রেস করে দেবো। তাহলেই কিন্তু পাতা আকৃতির একটা মোমো তৈরি হয়ে যাবে। আর আমি আগেও বলেছি, সরি আপনাদের বলা হয়নি, আমার বেকিং যেই চ্যানেলটা আছে ওখানে কিন্তু আমি বারবার বলেছি আমার ফুল পাতা একটু বেশিই ভালো লাগে। আর আমি যদি কোনো ফুলের ডিজাইন করি তাতে পাতার ডিজাইন করব না, সেটা না হতেই পারে না। সেই অনুযায়ী আমি যেহেতু এখানে একটা ফুলের ডিজাইন না ফুলের আকৃতি মতন করতে চেয়েছি, তার জন্যই কিন্তু আমি এখানে গ্রিন কালারের পাতা ডিজাইনটাও করেছি। আর এখন দেখতে পাচ্ছেন আমি ফুলের আকৃতিটারও করে নিলাম। এটা কিন্তু আমাদের বাড়ির সবাই করতে পারে, এর জন্যই আমি এই মোমোটা প্রেফার করেছি। এক এক করে আমি সব মোমোগুলো গড়ে নিয়েছি। এবার এগুলোকে স্টিম করে নেব। স্টিম করার জন্য প্রথমে একটা বড় পাত্রে জল গরম করে তার উপরে কিন্তু জালিয়ালা থালাটা দিয়ে তার উপরে মোমোগুলো বসিয়ে এনে ঢাকা দিয়ে দেবো। আর বন্ধুরা এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মোমোগুলোর সাইজ। এবার যখন স্টিম করে এটাকে যখন বের করব দেখুন এটা কিন্তু একটু ফুলে যাবে। তার জন্য কিন্তু আপনারা সরিয়ে সরিয়ে এগুলোকে স্টিম করতে দেবেন। তো আজকের রেসিপিটা আমার পুরোপুরি রেডি। আমার খেয়ে তো দারুণ লেগেছে। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় অবশ্যই বসে থাকবো, তাহলেই তো আমি বুঝতে পারবো যে আমার রেসিপি দেখে আপনারাও বাড়িতে ট্রাই করেছেন আর আপনাদের কেমন লেগেছে, তাই না? তো বন্ধুরা আজকের এই ভিডিওটা নয় এখানে শেষ করছি। নতুন কোনো আবার রেসিপি ভিডিওর সাথে আবার আপনাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, আপনারা কেমন ধরনের রেসিপি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তাহলে নেক্সট ভিডিও আপনাদের মন মতন নিয়ে আসতে পারবো। আজকের জন্য এইটুকুই বন্ধুরা, টাটা।